দৈনন্দিন জীবনের ওঠাপড়ার কিন্তু মানে জীবনে যে বলি আমরা মেয়েদের জীবনে কথাটা কিন্তু পুরোটা সত্যি না। কারণ দেখো, ছেলেরাও কিন্তু বসে থাকে না, তাই না? ওদেরও কিন্তু পরিশ্রম করতে হয়। যাই হোক, কিন্তু আমাদের এই সকালবেলার রান্নাবাটি খেলা, ছোটোবেলায় একরকম রান্নাবাটি খেলেছি, এখন হচ্ছে অরিজিনাল রান্নাবাটি খেলছি। তো এটা কিন্তু এইটা তোমাদের প্রিপারেশনটা আমি দেখাচ্ছি না, দেখাবো পরে। যে প্রিপারেশনটা বানাবো আজকে একটু তোমাদের সঙ্গে আমার রান্না একটু শেয়ার করছি অল্প অল্প করে। আর এটা হচ্ছে কুঁদরি, জানো তো, কুঁদরিটাকে আজকে পোস্ত বানাবো পেঁয়াজ টমেটো দিয়ে। তাই একটু তোমাদের দেখালাম, কিছুই না, খুবই ইজি। কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু তোমরা পেঁয়াজ দিতেও পারো, নাও দিতে পারো, পেঁয়াজটা হচ্ছে অপশনাল। পেঁয়াজ টমেটো দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে করছি, চাপা দিয়ে ভাজবো। একদম দেখো, গ্যাসটা আমার একদম লো ফ্লেমে আছে। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, চিনি দিলাম। এবার লাস্টে পোস্ত দিয়ে নামাবো। কম আঁচে করলে কি হয়, ঢাকা দিয়ে বেশ নরম হয় জিনিসটা। আমার কিন্তু হয়ে গেল কুঁদরি পোস্ত পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, তেলটা উঠে গেছে, পুরো জিনিসটা কিন্তু আমার নরমও হয়ে গেছে। এখনও বাকি মাছ বাকি আছে, আরও একটা জিনিস করব। দেখো, এদিকে তো কুঁদরি পোস্ত আমার রেডি হয়ে গেছে, প্লাস এদিকে করেছি পাবদা মাছের তেল ঝাল। আর আরেকটা জিনিস করব, দেখো এখানে দেখো কত রকমের সবজি দেখতে পাচ্ছ, গাজর, পেঁয়াজ, আলু, কুঁদরি। আর এদিকে তোমরা ভাবছো মুড়িটাকে কেন আমি ডাস্ট করলাম, মুড়ির ছাতু এটা। আজকে তোমাদের দেখাবো আমি মুড়ির ছাতু দিয়ে কি করে পাকোড়া বানাই। গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। তো যাই হোক, তোমাদেরকে তো দেখাচ্ছি এবার কী করে করছি মুড়ির ছাতু দিয়ে তোমার পাকোড়া। খেয়ে দেখো, বা তোমরা খেয়ে একবার দেখবে, দারুণ দারুণ লাগে। তোমাদের আর একটা টিপস আমি বলে দিচ্ছি, যখন দেখবে বাচ্চাদের নিয়ে কখনো ট্রাভেল করবে, এরকম না মুড়ি গুঁড়ো করে নিয়ে যাবে কন্টেনারে করে, বিকেলবেলা একটু মুড়ির সাথে দুধ বা সেরেলাক যাই হোক মিশিয়ে দেবে, পেটটাও ভরবে প্লাস শরীরটাও ভালো থাকে বাচ্চাদের। কারণ মুড়িতে কিন্তু পেট ভালো থাকে, হ্যাঁ, সেটা তোমরা সবাই জানো। আমরা ছোটো থেকেই দেখেছি শরীর খারাপ করলে, পেট খারাপ করলে আমরা কিন্তু কী করি, জল মুড়ি খাই বা মুড়ি খাই, যাই হোক খাই, এগুলো খেতে থাকি। এবার এর সঙ্গে কী কী মেশাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। সামনেই রথ যেহেতু আছে, গতানুগতিক আলুর চপ, বেগুনি এগুলো বাদ দিয়ে যেগুলো খেতে ইচ্ছা করে তোমাদের দেখাচ্ছি। আগের দিন দেখিয়েছি শিউলি পাতার বড়া বলো, পাকোড়া বলো, যাই বলো। আজকে দেখাচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে, তাহলে কী হয়, সবজিটাও কিন্তু খাওয়া হয়ে যায়। আর মুড়িটা খারাপ জিনিস না, ভালো জিনিস। তো এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দেবো একটু হচ্ছে হলুদ। যে জিনিসগুলো না দিলে কিন্তু যে আমাদের রান্নাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো হলুদ, নুন এগুলো তো দিতেই হবে। চিনিটা হচ্ছে সম্পূর্ণটা স্বাদ মতো চিনি দিয়ে দিলাম একটু, যে জিনিসটা না দিলে সামনে স্বাদটা প্রপারলি আসে না। হলুদ দিলাম, চিনি দিলাম, আর দিতে হবে নুন। এ তো হচ্ছে না দিলে গুণ গাইবেই না, তাই নুন দিয়ে দিচ্ছে আন্দাজ করে। তো যদি লাগে পরে আবার দেবে। এবার এটাকে একটু মেখে নেব, জল আমি এখন দিচ্ছি না, আগে একটু হাত দিয়ে মশটে নেব।
কারণ হচ্ছে মুড়ি কিন্তু একটু জল দিলে ফোলে, চিনিটা গলবে, আমার পেঁয়াজ আছে, এখানে কুদরির জল আছে, প্রত্যেকটা সবজির মধ্যে কিন্তু জল থাকে। একটু ভালো করে এটাকে ঠেসে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। ও আর একটা জিনিস তো দিতে ভুলে গেছি, যেটা না হলে তো স্বাদই হবে না। দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। কেউ কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে মশলাতে থাকি। মশলাতে দেখবে অনেক জল বেরোবে, কারণ হচ্ছে পেঁয়াজ। দেখো, যেহেতু এটা মুড়ির ছাতু, তোমরা সবাই জানো মুড়ি কিন্তু জল দিলে কি হয়, ফুলে যায়। তো আমি কিন্তু ভালো করে মশটে অবশ্যই জল দিয়েছি। জল দেবার পরে ভালো করে দেখো কতটা ফুলে গেছে। তো ভালো করে চিনি আমার সব গলে গেছে, নুন চিনি ঝাল সব আমি চেক করে নিয়েছি। নিয়ে এইবার কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি গরম হতে। এবার আস্তে আস্তে করে আমি পকোড়া বানিয়ে নেব। তাহলে চলো কড়াইতে এবার দেখা হবে তোমাদের সাথে। তাহলে তোমাদের তো একটা নতুন জিনিস আমি দেখালাম, বলো। ঘরে যদি বেসন, চালের গুঁড়ো, ডাল ঠাল যাই হোক বাটা নেই, করবে কি করে? তখন কিন্তু মুড়ি জেনারেলি সবার ঘরেই থাকে। তো সেই মুড়িটাকে ডাস্ট করে ছাতু বানিয়ে নেবে। আর মুড়ি যথেষ্টই উপকারী জিনিস, তো সেটাকে করে এরকম পাতলা পাতলা করে পাকোড়ার আকারে করে নেবে। দারুণ লাগে খেতে। সব রকম সবজি দিয়েছি, গাজর, কুঁদরি, তারপরে তোমার পেঁয়াজ, আলু, আরও যদি কিছু দিতে চাও সেটাও দিতে পারো। দেখো আমার কিন্তু তেল অলরেডি গরম হয়ে গেছে মনে হচ্ছে, দাঁড়াও আর একটু হবে, হ্যাঁ এবার হয়ে গেছে। একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ছাড়বে। দেখতে পাচ্ছ কি সুন্দর একদম গোটা গোটা রয়েছে, এরকম পাতলা পাতলা করে নেবে। আমরা তো ছোটোবেলা থেকে আলুর চপ আর বেগুনি খেয়েই এসছি, বলো। তোমরা একটু এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে কেমন লাগে বলো, করতেই পারো। এটা বিকেলে মুড়ির সাথেও ভালো লাগে, বা গরম গরম ভাত দিয়েও ভালো লাগে। ঘুরতে ফিরতে পাকোড়া খেতে কার না ভালো লাগে বলো। আস্তে আস্তে করে এরকম উল্টে দেবে, দেখবে একটা বড়াও কিন্তু ভাঙবে না। আমার হাতে ক্যামেরাটা ছিল বলে আমি এক হাতে উল্টাতে পারছিলাম না, তাই উল্টে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো প্রত্যেকটা বড়া কিন্তু একদম অ্যাকুরেটভাবে রয়েছে। তো আমার বাড়ির মেম্বার কম, তাই আমি অল্প করে পকোড়া বা বড়া যাই বলো করলাম মুড়ির ছাতু দিয়ে। তো এটা করে নিই, উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে আমি নামিয়ে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তোমাদেরকে তো আগেই দেখালাম যে তেল ঝাল করেছি পাবদা মাছের, আর হচ্ছে এদিকে কুদরির পোস্ত, পেঁয়াজ পোস্ত, আর এটা হচ্ছে মুড়ির ছাতু দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে পাকোড়া। আমার বাড়ির মেম্বার কম, তোমাদেরকে আগেই বলেছি, যার জন্য অল্প করেই পাকোড়া বানানো হয়েছে। তো আজকের হচ্ছে এই আমার রান্নাবান্না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো সমস্ত রান্না শেয়ার করলাম, তার সঙ্গে দেখো আমার কিন্তু রান্নাঘরও ক্লিন হয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে করে কিন্তু গ্যাসও মুছে রেখেছি, রান্নাঘর পুরো ক্লিন করে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। তো যদি ভালো লেগে থাকে মিষ্টি দিদির হেসেলের কারিগরি বা মিষ্টি দিদির হেসেলের রান্নাবান্না, তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই মিষ্টি দিদিকে মনে করে ফুল ভিডিও দেখে তবেই কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। কারণ তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু গতকাল একটা প্রিপারেশান ছেড়েছিলাম ভিডিওতে, সেটা ছিল আমার শিউলি পাতার বড়া। আমি ভুল করে লিখে ফেলেছিলাম পাট পাতার বড়া। প্রত্যেক বন্ধু কিন্তু খুব কয়েকজন, সবাইকে বলবো না, অনায়াসে লিখে গেছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু কেউ কিন্তু আমাকে ভুলটা ধরিয়ে দেয়নি যে এটা ভুল করে আমি পাট পাতার বড়া লিখেছি। আমার দিদি আমাকে ফোন করে জানায় যে ওটা তুমি ভুল করে পাট পাতা লিখেছো, ওটা শিউলি ফুলের পাতার বড়া হবে। তো যাই হোক, প্লিজ তোমাদের এই জন্য অনুরোধ করব, ফুল ভিডিওটা দেখো, না দেখে কমেন্ট করো না, আমার কমেন্টের দরকার নেই। অবশ্যই ফুল ভিডিওটা দেখো, দেখে তবে কমেন্ট করো, না দেখে কমেন্ট করো না, লাইকও করো না, শেয়ারও করো না। একজন দেখো, ভালো করে দেখো, পুরোটা দেখো, তবেই কিন্তু করো। ওকে,
তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিতে হবে। তো বিদায় নেওয়ার আগে তোমাদের অবশ্যই বলবো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর মিষ্টি দিদিকে মনে করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, আর অল বাটনটা টিপতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। চলো, টাটা।